আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা জীবনে কোনোদিন ফ্লাইট ভ্রমণ মানে বিমান ভ্রমণ মানে প্লেনে ওঠেননি। আজকের ভিডিওতে আপনাদেরকে বিমান ভ্রমণের সব নিয়ম কানুন দেখিয়ে দেব। তো যারা এখনো বিমান ভ্রমণ করেননি আপনারা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়টা জেনে রাখুন। কে জানে কবে আপনার দরকারে আসবে। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এবং আপনি আর কি কি জানতে চান এই কথাটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন এবং ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন মূল বিষয়ের উপর ঝাঁপিয়ে পড়ি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনি যখন জীবনে প্রথম টাইম এয়ারপোর্টে যাবেন বা ফ্লাইটে উঠবেন আপনি কিন্তু একটু ঘাবড়াবেন, তবে এই ভিডিও দেখার পর আপনি আর ঘাবড়াবেন না, আর ঘাবড়ানোর কোনো দরকারও নেই। কিন্তু এখন জেনে নিন আপনি কখন যাবেন এয়ারপোর্টে। আপনার টিকিটের মধ্যে কিন্তু ফ্লাইটের টাইম দেওয়া আছে। টাইমের 2 ঘন্টা আগে আপনি চেষ্টা করবেন এয়ারপোর্টে পৌঁছার বা তারও আগে। ধরুন আপনার ফ্লাইটের টাইম 8টার সময়, তাহলে আপনি 6টার সময় এয়ারপোর্ট পৌঁছবেন। আপনার বাড়ি থেকে যদি এয়ারপোর্টের দূরত্ব 1 ঘন্টা হয় তাহলে কিন্তু আরও 1 ঘন্টা আগে বের হতে হবে, মানে 5টার সময় বের হবেন। 8টার সময় আপনার ফ্লাইট, আপনি 6টার সময় এয়ারপোর্ট পৌঁছবেন। তারপর এয়ারপোর্টে যাওয়ার সময় আপনি তো আপনার লাগেজ, ব্যাগ, দরকারি জিনিস নেবেন। তাছাড়াও কিন্তু আপনার কাছে ফটো আইডি থাকতে হবে, যেমন আই কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। তো আমরা এখানে প্যান কার্ড নিলাম। আর থাকতে হবে আপনি যে টিকিট কেটেছেন তার একটা প্রমাণ বা রসিদ, এটা কিন্তু কম্পালসারি। আর এই যে টিকিটের রসিদটা, এই রসিদটা আপনার কাছে কাগজের আকারে থাকলেও চলবে বা আপনার মোবাইলে যদি SMS থাকে সেটাও কিন্তু চলবে, তবে আপনার ফটো আইডি কার্ডগুলো কিন্তু অরিজিনাল নিয়ে নেবেন। মনে রাখবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনি এয়ারপোর্টে এন্ট্রি করতে পারবেন না, সিকিউরিটিরা কিন্তু আপনাকে এন্ট্রি করাবে না। তারপরের বিষয়টা হলো আপনাদের ব্যাগেজ। এই যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের বাইরে এরকমের ট্রলি পেয়ে যাবেন। এই ট্রলিগুলোর মধ্যে কিন্তু আপনারা আপনাদের ব্যাগেজ বা লাগেজগুলোকে নিয়ে নেবেন এবং আপনারা এয়ারপোর্টে এন্ট্রি করবেন। এই হলো এন্ট্রি গেট। এটা হলো আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এন্ট্রি গেটে প্রতিটা যাত্রীর ফটো আইডি এবং টিকিটের রসিদ চেক আপ করে তারপরে কিন্তু ভিতরে যাবার অনুমতি পাবেন, তা না হলে কিন্তু পাবেন না। এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি করে সর্বপ্রথম আপনারা আপনাদের যে লাগেজটা আছে মানে বড় ব্যাগ, এটাকে আপনারা এক্সরে করে নেবেন। প্রতিটা এয়ারপোর্টের ভিতরে কিন্তু এই এক্সরে মেশিনটা আছে। এয়ারপোর্টের স্টাফরা আপনাদের সেই ব্যাগটাকে এক্সরে করে এটার মধ্যে ট্যাগ লাগিয়ে দেবে। আর এই ব্যাগের মধ্যে যদি কিছু আপত্তিকর জিনিস থাকে সেই জিনিসগুলোকে বার করে নিতে হবে। এটা হলো লাগেজ, এটা কিন্তু হ্যান্ডব্যাগ না। এই যে লাগেজের ভিতরে আপনারা কি কি জিনিস নেবেন বা কি কি জিনিস নিতে পারবেন না, বা হ্যান্ডব্যাগে কি কি নিতে পারবেন কি কি নিতে পারবেন না, ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। তবে ইলেকট্রনিক কোনো জিনিস কিন্তু এই লাগেজে রাখবেন না। এখানে আপনার কাপড় চোপড় থাকবে, বিভিন্ন রকমের জিনিস থাকবে। ওকে, এখানের কাজ কমপ্লিট করে আপনি আপনার লাগেজটাকে নিয়ে আসবেন এবং তারপর আপনি নেবেন বোর্ডিং পাস। সব এয়ারপোর্টের ভিতরে কিন্তু ATM এর মতন মেশিন আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকেও আপনার বোর্ডিং পাসটা নিতে পারবেন। কিভাবে নেবেন ওই প্রসেসের ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। তো আপনি এখান থেকে টিকিট নেবেন না, তো আপনি চলে যাবেন কাউন্টারে। ধরুন আপনার টিকিটটা হলো এয়ার ইন্ডিয়ার বা আপনার টিকিটটা হলো ইন্ডিগোর বা স্পাইস জেটের। এয়ারপোর্টের ভিতরে কিন্তু সব এয়ারলাইন্সেরই এরকমের কাউন্টার দেওয়া আছে এবং এখানে স্টাফ আছে। সর্বপ্রথম এখানে আপনার লাগেজটা, যেটা বড় ব্যাগ, যেটা ফ্লাইটের ভিতরে চলে যাবে, এই ব্যাগটা এখানে রাখবেন এবং আপনার যে টিকিটের রসিদ এটা কিন্তু এখানে দেবেন, এই স্টাফের কাছে দেবেন। উনি আপনার ব্যাগের ওজন মাপবেন। আপনি যখন যে কোনো ফ্লাইটে কোনো ব্যাগ নিয়ে উঠবেন সেই ব্যাগেরও কিন্তু একটা নির্দিষ্ট ওজন আছে। নির্দিষ্ট ওজনের জিনিসই কিন্তু আপনি নিতে পারবেন, তার বেশি হলে কিন্তু ফাইন দিতে হবে। তো এখানে কিন্তু আপনি আপনার লাগেজটাকে জমা করে দেবেন এবং এই লাগেজটা নির্দিষ্ট ফ্লাইটে চলে যাবে। এই লাগেজ কিন্তু এখানে আর আপনি হাতে নেবেন না। নেক্সট যেখানে পৌঁছবেন ওইখানে গেলে এই লাগেজটা পাবেন। নর্মালি ইন্ডিগো ফ্লাইটের জেনারেল টিকেটে কিন্তু লাগেজ হলো 15 কেজি এবং হ্যান্ডব্যাগ হলো 7 কেজি। এই ওয়েটটা মনে রাখবেন। ওয়েট বেশি হলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে।
তো এখান থেকে কিন্তু আপনাকে দেওয়া হবে বোর্ডিং পাস। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মূল টিকিট। এখানে কিন্তু আপনার টিকিট নম্বর দেওয়া আছে, সিট নম্বর দেওয়া আছে, আপনার গেট নম্বর দেওয়া আছে এবং সবকিছু এখানে দেওয়া আছে। তার পরের প্রসেসটা হলো এখান থেকে আপনার টিকিটটা নিয়ে তারপর আপনি চলে যাবেন সিকিউরিটিতে। এখানে নেক্সট আরেকটা সিকিউরিটি হবে। এখানে দেখুন ছোট বড় অনেকগুলা ট্রে আছে। এই ট্রের মধ্যে আপনি আপনার দরকারি জিনিসগুলোকে খুলে রাখবেন। আপনার বেল্ট, আপনার কাছে যদি কোনো নেকলেস থাকে বা তাবিজ থাকে, সব কিন্তু এই ট্রের মধ্যে রেখে দেবেন। আপনার ব্যাগ, আপনার ইলেকট্রনিক সব জিনিস এখানে মেশিনের সাহায্যে কিন্তু রেলগাড়ির মতো চলে যাবে এবং এক্সরে হয়ে ওই দিকটা দিয়ে বেরিয়ে যাবে। আর আপনাদেরকেও ঠিক এরকম ভাবে এখানে চেক আপ করা হবে। এটাই হলো মূল সিকিউরিটি চেক আপ। সম্পূর্ণ চেক আপটা কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন এবং টিকিটের মধ্যে লেখা আছে যে আপনার নির্দিষ্ট গেট কোনটা। এয়ারপোর্টে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয়, যে কোনো কিছু সমস্যা হলে কিন্তু আপনি আপনার টিকিটটা এয়ারপোর্টের যে কোনো স্টাফ হোক, সিকিউরিটি হোক, যে কোনো স্টাফ, তাদেরকে দেখালে কিন্তু তারা আপনাকে সাহায্য করবে এবং নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য আপনাকে হেল্প করবে। তাই কোনো সমস্যায় পড়লে ঘাবড়াবেন না, এয়ারপোর্টের যে কোনো একজন স্টাফকে আপনার টিকিট দেখাবেন। তো আপনি আপনার বড় ব্যাগটা কিন্তু এখানে টিকিট কাউন্টারে দিয়েছেন এবং আপনার ছোট ব্যাগগুলা কিন্তু আপনার কাছে থাকবে। সিকিউরিটি চেকআপের পরে মনে করে কিন্তু আপনার সব জিনিস নিয়ে নেবেন এবং আপনি আপনার নির্দিষ্ট ফ্লাইটের নির্দিষ্ট গেটে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িও আছে এবং এরকমের রানিং সিঁড়িও আছে। আমরা রানিং সিঁড়ি করে আমরা চলে গেলাম উপরে। হয়তো বা আপনার গেটটা নিচেও থাকতে পারে বা উপরেও থাকতে পারে, যেখানে আপনার ফ্লাইটটা আসবে। তো এখানে দেখুন আমাদের গেট নাম্বার 5 আমাদের টিকিটে লেখা আছে। আমাদের সিট নাম্বার, আমাদের গেট নম্বর, আমাদের জোন সব কিন্তু এখানে লেখা আছে। আর এখানে গেলে গেট নাম্বারটা সবার আগে দেখবেন। এই যে এটা 5 নাম্বার গেট। গেটের সামনে চেয়ার নিয়ে কিন্তু অনেক স্টাফ বসে থাকবে। আপনার কোনো সন্দেহ হলে ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন বা আপনাদের টিকিটটা দেখাবেন। এখানে অনেক বসার জায়গা আছে, এখানে খাবার, জল আছে, টয়লেট আছে, বাথরুম আছে, সব আছে। আপনারা মোবাইল চার্জও দিতে পারবেন। তাই কিন্তু আপনারা এই কাজগুলা সেরে নেবেন, কারণ ফ্লাইটে উঠে বাথরুমে যাওয়াটা একটু মুশকিলের। দেন যখন আপনাদের ফ্লাইটের টাইমটা চলে আসবে তখন আপনাদেরকে বাই সিরিয়ালি এভাবে আপনাদেরকে ফ্লাইটের দিকে নিয়ে যাবে এবং ওইখানেও কিন্তু একটা চেক আপ করা হবে, সাধারণ চেক আপ, আপনাদের ব্যাগ চেক আপ করা হবে। ওকে। তাছাড়াও এয়ারপোর্টের ভেতরে অনেক শপিং মল, রেস্টুরেন্ট আছে। এখানে আপনারা খাবারের জিনিস পাবেন, জলও পাবেন, তবে দাম অনেক বেশি। অন্যদিকে আপনারা এয়ারপোর্টের ভিতরে বা ফ্লাইটের মধ্যে কিন্তু খাবার বা জলের বোতল নিয়ে উঠতে পারবেন না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো এখানে আমাদের ফ্লাইটটা গেটের মধ্যে ছিল, তাই আমরা কিন্তু সরাসরি ফ্লাইটে উঠব। অনেক সময় কিন্তু ফ্লাইট অনেক দূরে থাকে, তখন এয়ারপোর্টের বাসে করে আপনাকে আপনার ফ্লাইটের কাছে নিয়ে যাওয়া হবে। আমরা এখানে বাসে উঠলাম। এয়ারপোর্টের ভিতরে সব জায়গাতেই কিন্তু এয়ারপোর্টের স্টাফ থাকবে। আপনাদের কোনো সন্দেহ হলে আপনাদের টিকিটটা যে কোনো একজন স্টাফকে দেখাবেন, তারা হেল্প করবে। আর অনেক সময় ধরুন আমরা আগরতলা থেকে যাব চেন্নাই, তো আগরতলা থেকে কলকাতা পর্যন্ত একটা ফ্লাইট, কলকাতা গিয়ে কিন্তু আমাদের ফ্লাইট চেঞ্জ হয়। যখন আপনারা আপনাদের লাগেজ জমা করবেন বা আপনাদের বোর্ডিং পাস বা টিকিট নেবেন, তখন কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করবেন। এখানে ঘাবড়ানোর দরকার নেই। আপনারা যখন বোর্ডিং পাস নেবেন বা আপনাদের লাগেজ যখন জমা করবেন, তখন এই কথাটা বলবেন। তারাই কিন্তু এই জিনিসটা অটোমেটিক করে ফেলে। তারপরও আপনি কনফার্ম হয়ে যাবেন যে কলকাতা নেমে আপনাকে আর লাগেজ নিতে হবে না। আপনি আপনার নেক্সট ফ্লাইটে ওঠার আগে কিন্তু আপনার লাগেজটা সেই ফ্লাইটে চলে যাবে এবং আপনার যে লাস্ট গন্তব্য সেখানে গিয়ে আপনি আপনার লাগেজটা পাবেন। ওকে। তবে অনেক সময় কিন্তু আমাদের নেক্সট ফ্লাইটের জন্য আরেকটা টার্মিনালে যেতে হয়। মানে বড় বড় এয়ারপোর্টে একসাথে কিন্তু 2-3টা এয়ারপোর্ট থাকে। যখন আপনার টার্মিনাল চেঞ্জ হবে তখন কিন্তু আপনাকে লাগেজ নিতে হবে এবং লাগেজ নিয়ে কিন্তু নেক্সট টার্মিনালে যেতে হবে। আবার এখানে সিকিউরিটি চেক আপ হবে, তারপরে আপনি আপনার নেক্সট ফ্লাইটে উঠবেন। এরকম হলে কিন্তু আপনি যখন কাউন্টার থেকে আপনার টিকিট নেবেন, লাগেজ জমা করবেন, তখনই বলে দেবে। ফাইনালি আপনি আপনার ফ্লাইটে উঠলেন। তো ফ্লাইটের ভিতরে কিন্তু লাগেজ রাখার জন্য আপনার সিটের উপরে এরকমের বক্স আছে। এয়ার হোস্টেসরা কিন্তু আপনাকে সাহায্য করবে এবং আপনার সিটের উপরে কিন্তু আপনার লাগেজটা রাখবেন এবং এখানে কিন্তু সিট নাম্বার দেওয়া থাকে। আপনি প্রথম টাইম ফ্লাইটে উঠছেন, তো আপনি কিন্তু এই জিনিসটা বুঝবেন না। তাই এয়ার হোস্টেসদেরকে আপনার টিকিট দেখালেই তারা আপনাকে আপনার
নির্দিষ্ট সিটে বসাবে এবং আপনার লাগেজটা আপনার উপরের বক্সে রেখে দেবেন। তারপর ফ্লাইটের সকল যাত্রী ওঠার পরে ফ্লাইটের যে এয়ার হোস্টেস আছে তারা কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের ডেমো দেখাবে। কি দেখাচ্ছে ওই জিনিসটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আর ফ্লাইট যখন রান করা শুরু করবে তার আগে কিন্তু আপনাকে বলা হবে যে সিট বেল্ট খুব ভালোভাবে লাগিয়ে নিতে। তাছাড়াও আপনার কাছে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ল্যাপটপ থাকে তাহলে এগুলাকে ফ্লাইট মোডে করে নেবেন, নয়তোবা সুইচ অফ করে নেবেন। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ফ্লাইটে ওঠার পর এয়ার হোস্টেসরা আপনাকে কি বলছে এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন এবং কি করতে বলছে এই জিনিসটাও ভালোভাবে করে নেবেন। আপনি যদি আপনার মোবাইল বা ল্যাপটপ সুইচ অফ না করেন তাহলে কিন্তু এটা একটা আইনের আওতায় পড়বে, আপনি অ্যারেস্টও হতে পারেন। তাছাড়াও ফ্লাইটের ভিতর আপনার সামনে এরকমের একটা টেবিলের মতন জিনিস আছে এবং এখানে বিভিন্ন রকমের ম্যাগাজিন আছে। আপনি ইচ্ছে করলে এগুলা পড়তে পারেন বা দেখতেও পারেন। তবে আপনাকে যখন এগুলা ইউজ করার কথা বলবে তখনই কিন্তু ইউজ করতে পারবেন, তা না হলে কিন্তু ইউজ করা যাবে না। তাছাড়াও এই যে ফ্লাইটের উপরে কিন্তু এখানে এসির বটন দেওয়া আছে। আপনার যদি ঠান্ডা বেশি লাগে তাহলে কিন্তু আপনি এই বটনগুলোকে বন্ধ করে দিতে পারেন। তাছাড়াও কিন্তু ফ্লাইট রান করার আগে কিন্তু একটা ডেমো দেখানো হবে, আপাতকালীন ডেমো। আপনি কিন্তু এই ডেমো দেখে ঘাবড়াবেন না, প্রতিটা ফ্লাইটে এই ডেমো দেখানো হবে প্রতিবার। আর ফ্লাইট যখন রান করে তখন কিন্তু প্রচণ্ড আওয়াজ, কানের মধ্যে কিন্তু ভু ভু একটা শব্দ হতে পারে। তাই আপনি ইচ্ছে করলে কানের মধ্যে তুলো লাগিয়ে রাখতে পারেন, তাই তুলো নিয়ে নিতে পারেন। আমাদের ফ্লাইটটা কিন্তু এখন উপরে উঠছে। ফ্লাইটটা উপরে ওঠার সময় কিন্তু একটু ভয় ভয় লাগতে পারে, আপনি ঘাবড়াবেন না। ফ্লাইট যখন সম্পূর্ণভাবে রান করবে তখন কিন্তু এয়ার হোস্টেসরা খাবার নিয়ে আসবে এবং আপনি এখান থেকে কিন্তু ফ্রিতে জল নিতে পারেন। এটা হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। আর এখানে আমাদের টিকিটের মধ্যে ছিল খাবার, তাই কিন্তু আমরা খাবার খাবো। আপনি ইচ্ছে করলে ফ্লাইটে উঠেও কিন্তু আপনার খাবারটা বুক করতে পারেন। তবে ফ্লাইটের ভিতরে খাবারের দাম অনেক বেশি, আমি আপনাদেরকে না করবো এখান থেকে খেতে। চেষ্টা করবেন এয়ার ইন্ডিয়াতে টিকিট কাটতে। এয়ার ইন্ডিয়াতে কিন্তু বর্তমানে ফ্রি খাবার দিয়ে থাকে, ভবিষ্যতে দেবে কিনা জানি না। এখানে কিন্তু আমাদের খাবার চলে এসছে। আমাদের এখানে ছিল বিরিয়ানি, সাথে ছিল ড্রিঙ্কস। অনেক সময় কিন্তু টিকিটের মধ্যে খাবার ফ্রিতে থাকে, তবে আপনি জল খেতে পারবেন ফ্রিতে যতবার ইচ্ছে। খাবার খাওয়ার পর বা জল খাওয়ার পরে আপনার খালি কন্টেনারটা কিন্তু যত্ন করে রাখবেন এবং এয়ার হোস্টেসরা এসে এই জিনিসগুলো কিন্তু আবার নিয়ে নেবে। আমরা কিন্তু টিকিট কাটার সময় এই খাবারটা ফ্রিতে পেয়েছিলাম। তো আমরা কিভাবে এই অর্ডারটা করেছিলাম এবং এই খাবারটা কি রকম ছিল সম্পূর্ণ ভিডিওটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। ফ্লাইটটা যখন মাঝ আকাশে থাকে আর তখন যদি ওয়েদার খারাপ থাকে তখন কিন্তু ফ্লাইটটা একটু ঝাঁকুনি করতে পারে, আপনাকে আপনার সিট বেল্ট ভালোভাবে পরার কথা বলতে পারে এবং ফ্লাইটটা যখন ল্যান্ডিং করবে তখনও কিন্তু আপনাকে বলবে সিট বেল্ট পরে নিতে, আপনারা কিন্তু পরে নেবে। ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ডিং হয়ে গেছে এবং আমরা আমাদের সব জিনিস ব্যাগ নিয়ে কিন্তু ফ্লাইট থেকে বেরিয়ে যাচ্ছি। অনেক সময় কিন্তু ফ্লাইটটা একদম গেটের মধ্যে মানে এয়ারপোর্টে লাগানো থাকে, তখন কিন্তু আপনারা সরাসরি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমাদের ফ্লাইটটা কিন্তু একটু দূরে, তাই আমাদের এখন ফ্লাইট থেকে নেমে আবার বাসে উঠতে হবে। বাসে করে কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হবে এয়ারপোর্টে এবং আমাদের লাগেজ কালেক্ট করতে হবে। ফ্লাইটটা যখন থামাবে তখনই কিন্তু মাইকিং করে বলে দেওয়া হবে যে আপনাদের লাগেজটা কত নাম্বার চেনে আছে। তো চলুন এখন আপনাদেরকে দেখাবো চেন মানে কি এবং লাগেজ কিভাবে কালেক্ট করবেন। তো আমরা এখন আবার বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর আমাদের লাগেজ যদি না থাকতো আমরা কিন্তু সরাসরি এয়ারপোর্ট থেকে বাইরে চলে যেতাম। তো আমাদেরকে এখন লাগেজ কালেক্ট করতে হবে। বাস আমাদেরকে গেটের সামনে নামিয়ে দিল এবং আমরা কিন্তু এয়ারপোর্টের ভিতরে চলে যাচ্ছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। আপনার কোনো সমস্যা হলে এয়ারপোর্ট স্টাফকে আপনার টিকিট দেখাবেন, তারাই সব বলে দেবে। এই হলো চেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরছে। এই চেনের পাশে কিন্তু নম্বর দেওয়া আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বলে। ফ্লাইটের ভিতরে বলে দেওয়া হয়েছে যে আপনার লাগেজটা কত নম্বর চেনে থাকবে। এটি হলো আমাদের ফ্লাইটের নির্দিষ্ট সেই চেন। চেনে কিন্তু এখনো লাগেজ আসেনি, তবে ইন্টারন্যাশনাল যাত্রী হলে কিন্তু এন্ট্রিটাও অন্য দিক দিয়ে হবে এবং আউটটাও কিন্তু অন্য দিকে হবে। আমাদের লাগেজ এখনো আসেনি, তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের ফ্লাইটে যত যাত্রী ছিল
সকলের লাগেজ কিন্তু এই ট্রেনেই আসবে। সো দেখি আপনি চিনতে পারেন কিনা এটা কোন এয়ারপোর্ট। এটা ভারতের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে দেখতে পাচ্ছেন, এই মূর্তিটা দেখলে কিন্তু যে কোনো কেউ বলতে পারবে এটা কোন এয়ারপোর্ট, যে এই এয়ারপোর্টে এসছে আগে। আপনি এই এয়ারপোর্টটা চিনে থাকলে কমেন্টস করে জানাবেন। ফাইনালি কিন্তু আমাদের লাগেজ চলে এসছে এবং আমরা আমাদের লাগেজ কালেক্ট করে নিলাম। এখানেও আপনারা অনেক ট্রলি পেয়ে যাবেন। সেই ট্রলির মধ্যে আপনারা আপনাদের লাগেজগুলোকে নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে যেতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে যাচ্ছি। আপনার নেক্সট গন্তব্য কোথায় তার জন্য কিন্তু আপনি এয়ারপোর্টের ভিতরে প্রিপেড ট্যাক্সি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের ট্যাক্সি বুক করতে পারেন। তাছাড়াও আপনি ইচ্ছে করলে অনলাইনেও কিন্তু আপনাদের ট্যাক্সি বুক করতে পারেন। কিভাবে আপনারা অনলাইনে ট্যাক্সি বুক করবেন সেই ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। সো আপনাদের গাড়ি কিন্তু এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি আছে। এয়ারপোর্টের বাইরে এসেও কিন্তু আপনারা গাড়ি বুক করতে পারেন। তবে এখান থেকে গাড়ি বুক করলে একটু দাম দর করে তারপরেই বুক করবেন। তো এই ভিডিওতে কিন্তু আমি একটা জিনিস মিসিং করেছি, সেটা হলো এয়ারপোর্টের ভিতরে কিন্তু ইলেকট্রনিক বোর্ড থাকে, যে বোর্ডের মধ্যে কিন্তু সব ফ্লাইটের টাইমিংটা অটোমেটিক শো করে। আপনি সেই বোর্ডের মধ্যে ইচ্ছে করলে আপনাদের টিকেটের টাইমিং বা ফ্লাইটের টাইমিংটা কোয়েরি করতে পারেন। ফাইনালি আমরা অনলাইনে গাড়ি বুকিং করে আমাদের গন্তব্যে ছুটে চলেছি। আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক দরকারে এসছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে এরকমের দরকারি ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।